ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রামে জমিয়াতুল ফালা ঈদগাহে আছেন সহকর্মী শফিকুল আলম এবং ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। চট্টগ্রামের প্রথম ঈদ জামাত শুরু হবে জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে। সেটি শুরু হবে ঠিক ৮টায়। এখনও আরও ১.৫ ঘন্টা সময় রয়েছে। ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত থেকে যে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মুসল্লিরা চলে এসেছেন জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে এখানে যারা উপস্থিত থাকবেন, যারা নামাজ পড়বেন, এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফল এই মসজিদে নামাজ পড়বেন এবং পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং আব্দুল্লাহ নোমান সহ এবং সাধারণ সম্পাদক আবু বকর সহ বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে নামাজ পড়বেন। তো ইতিমধ্যে যেহেতু নামাজের সময় আরও 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে, সেক্ষেত্রে কিন্তু মুসল্লিরা শহরের যেই বিভিন্ন জায়গায় আছে তারা কিন্তু এসে নামাজ আদায় করবেন। তো এই যে ঈদের নামাজ পড়তে হয়, ঈদের নামাজ কিন্তু জামাতের মাধ্যমে পড়তে হয়। হয় ঈদের জামাত কোনো মসজিদে পড়তে হয়, না হলে কোনো খোলা প্রান্তরে পড়তে হয়। এর 6 তকবীরের যে ঈদের যে নামাজ সেটি হচ্ছে আসলে যে পড়ার অনেকেই কিন্তু এই নিয়মগুলো অনেকে জানেন না। প্রথমে কিন্তু তকবীর আল্লাহু আকবার বলে সানা পরে 3 তকবীর পড়তে হয়, তারপর সূরা ফাতিহা এবং দ্বিতীয় রাকাতে কিন্তু সূরা ফাতিহার পরে 3 তকবীর বলে কিন্তু রুকুতে যেতে হয়। অর্থাৎ এটি ওয়াজিব, এই নামাজটা মানুষের জন্য, প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব এবং এটি কখনো একলা পড়া যায় না। অর্থাৎ জামাতের সহিত এই নামাজগুলো, ঈদের নামাজগুলো পড়তে হয়। এবং ঈদের যে কিছুক্ষণ পর কিন্তু ঈদের নামাজে যখন শুরু হবে, এখানে এই জামিয়াতুল ফালা জামে মসজিদে যেটি বলা হচ্ছে তারা 5 থেকে 10 হাজারের বেশি মানুষ এই মসজিদের জন্য জমায়েত হবে এবং নামাজ আদায় করবে এবং বিশাল মাঠ জামিয়াতুল ফালার। এখানে প্রতি বছরই কিন্তু এখানে যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা বড় বড় নেতারা কিন্তু চট্টগ্রামে যারা ধনাঢ্যরা রয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছে এবং যারা তারা কিন্তু সবাই এখানে এই মসজিদে এসে নামাজ আদায় করবেন এবং এই মসজিদের খতিব প্রথমে কিন্তু ঠিক সকাল 8টা কিন্তু নামাজ আদায় করবেন। তো এই নামাজ আদায়ের পর কিন্তু মানুষরা কিন্তু ঈদের আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করবেন, অর্থাৎ তারা কোলাকুলি করবেন এবং ঈদের মধ্যে সবচেয়ে যে আনন্দ সেটি হচ্ছে যে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ইতিমধ্যে কিন্তু সর্বস্তরের মানুষ নতুন জামা পরে এবং ঈদের যে সুগন্ধি মেখে কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং যেটি বলা হয় এখানে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় এবং এছাড়া সিটি কর্পোরেশনের অধীনে আরও 8টি বড় ঈদ জামাত হবে এবং 41টি ওয়ার্ডে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরে এখানে 5 থেকে 10 হাজার মানুষের কিন্তু জমায়েত হবে আরও 1 ঘন্টা 20 মিনিট পর। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি ফেনীতে আত্মীয় স্বজনের কাছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আজ পবিত্র ঈদ। সেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফেনীর শহরের ঐতিহ্যবাহী যে মিজান ময়দান মাঠ রয়েছে সেই মিজান ময়দান মাঠে। এই মিজান ময়দান মাঠে আজকের যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই ঈদের জামাত অনুষ্ঠিত করার জন্য কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ফেনী পৌরসভার পক্ষ থেকে। সেই প্রস্তুতির অংশ যদি বলি, প্রথমবারের মতো কিন্তু জেলা শহরে এভাবে আমরা দেখতে পাচ্ছেন যে সাজসজ্জা করা হয়েছে কয়েকদিন ধরেই এবং ফেনী পৌরসভার অধীনে কিন্তু সেই সাজসজ্জা করে কিন্তু এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারে সেই জন্য কিন্তু এখানে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ফেনী পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে। এর মধ্যে যে অত্যাধুনিক তাঁবু টানানো হয়েছে প্রথমবারের মতো ফেনীতে এবং যাতে করে রোদ বৃষ্টি অথবা ঝড় যে ধরনের পরিস্থিতি হোক না কেন মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারে। এখানে কিন্তু 5 শতাধিক যে বৈদ্যুতিক পাখা এবং স্ট্যান্ড ফ্যান রয়েছে প্রায় 1.5 শতাধিক
এবং এখানে মুসল্লিরা সামনের অংশে কিন্তু এসিরও ব্যবস্থা রয়েছে। এইভাবে করে কিন্তু প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন যে এই বিশাল ময়দানটিকে ফেনী পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং গত কয়েকদিন ধরে কিন্তু এই যে সাজ রব সেটি দেখতে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন মানুষজন দিনে রাতে আসছেন এবং দেখছেন যে এখানকার এত সুন্দর পরিবেশ। এবং এখানে পৌরসভার পক্ষ থেকে মুসল্লি যারা আসবে তাদেরকে কিন্তু খেজুর দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে পানি দেওয়া হচ্ছে বোতলে এবং এভাবে করে কিন্তু এখানে কিন্তু সাজসজ্জার একটি ব্যবস্থা করা হয়েছে। এখানকার ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং এখানকার যিনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল রয়েছেন মাহমুদুল হাসান মাওলানা, তিনি কিন্তু এই জামাতের ইমামতি করবেন। এছাড়াও ফেনী যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানিয়েছেন, ফেনী শহরের বড় মসজিদে সকাল 8টা 15 জামাত অনুষ্ঠিত হবে, জহিরা মসজিদে অনুষ্ঠিত হবে 8টা 30, পুলিশ লাইন্স মসজিদে 8টা 30, সার্কিট হাউস মসজিদে 8টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে 8টায়, পুরাতন রেজিস্ট্রি অফিসে জামে মসজিদে 8টায়, শান্তি কোম্পানি মসজিদে কিন্তু 8টায়, ফেনী রেল স্টেশন মসজিদে 8টা 15 অনুষ্ঠিত হবে, উপজেলা পরিষদ জামে মসজিদে 8টা 30, বৈদ্যুতিক উন্নয়ন বোর্ড জামে মসজিদে 8টায় এবং এছাড়া কিন্তু উত্তর চাঁদেপুর মুক্তারবাড়ি মসজিদে 8টা 30, বদরুন্নাসা জামে মসজিদে 8টায়, জেম একাডেমি স্কুল মাঠে 8টা 15, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে 8টায়, লোমি হাজারি জামে মসজিদে 8টা 30, হাজারিপাড়া জামে মসজিদে 8টা 30, তাকিয়াবাড়ি মসজিদ 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যদি বলি ফেনীর প্রায় কয়েকশো মসজিদে কিন্তু সকাল থেকেই কিন্তু এবং বিভিন্ন ঈদগাহ মধ্যে কিন্তু মুসল্লিদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্নভাবেই। এবং এই ফেনীর পুলিশ সুপার যেটা জানিয়েছেন জাকির হাসান যে এ সকল জামাত যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এবং এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা হয়তো কিছুক্ষণ পরেই পুরো ঈদগাহ ময়দান মুসল্লিদের সমাগমে বা মুসল্লিদের অংশগ্রহণে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে এবং সেই পৌরসভার পক্ষ থেকে কিন্তু মুসল্লিদের বরণ করে নেওয়ার জন্য খেজুর এবং পানিরও ব্যবস্থা করে রাখা হয়েছে। মুসল্লিরা ধীরে ধীরে আসতে শুরু করছেন এবং সেই আশায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেখানে হয়তো মুখরিত হয়ে উঠবে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনী ও চট্টগ্রামে। ভোরের